প্রবাস ফেরত স্বজনকে এয়ারপোর্টে আনতে গিয়ে আর বাড়িতে ফেরা হলো না একই পরিবারের 7 জনের। স্বজনকে নিয়ে বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই রূপ নিল চরম বিষাদে। বাড়ি জুড়ে এখন শুধুই কান্নার হাজারি। একটি দুটি নয়, একসাথে খোঁড়া হচ্ছে 7টি কবর। গাড়ির নৌকার মতন ভাসতেছে, গাড়ির ভিতরে পানি আসতেছে না। আমি সবারই ধরে রাখছি, তারে বলতেছি তুমি গাড়ির লক খুলে দাও, আমরা গাড়ি থেকে দরজা খোলার সাথে সাথে একজন এক জায়গায় বাড়ি যাবে, সমস্যা নেই। সে কি করছে, গাড়ির গ্লাস খুলে সে নিজে বাইরে গেছে। তারপরে আমি এখন নিজে একটা ছোট গ্লাস আসলে আমি হাতে খোলার পরে আমি নিজে বাইরে আসি। এখন আমার ওয়াইফে টানে, সে তার বাচ্চারে ধরে রাখছে। আমার বড় ভাবির টানে, সে তার বাচ্চারে ধরে রাখছে। মেজো ভাবি বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। আমার মারা টানতেছে, আমার মা তার মারা ধরে রাখছে, আমার নানুকে। বাস এই 6 জনটা আমি আর বাইরে দিতে পারি না, এরা আসেও নাই। বাস পানি যখন একটু হয়ে গেছে, পানি প্রেশার দূরে ছিল, আর এরা বাইরে দিতে পারে না, গাড়ির নিচে চলে গেছে। ঘটনাটি ঘটে বুধবার ভোরে প্রায় 5:30টার দিকে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে প্রাণ হারান একই পরিবারের 3 মেয়ে শিশুসহ 7 জন। প্রবাসী বাহারের মা মুর্শিদা, স্ত্রী কবিতা, কন্যা মিম, নানি ফয়জুন্নেসা, ভাইয়ের স্ত্রী লাবণী এবং 2 ভাতিজি লামিয়া ও রেশমি। এই মর্মান্তিক দুর্ঘটনায় সে সময় প্রাণে বেঁচে যান প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দর মির্জা, ভাইয়ের স্ত্রী সুইটি এবং গাড়ি চালক রাজু। ড্রাইভার আমি ধাক্কা দিছি, এরে ব্রেক কর, গাড়ি চলে যা, ব্রেক কর, হাতে মাতে না, যান ধাক্কা দিছি আরে হাতে ব্রেক ইন্না লিল্লাহ ও বাবারে গেছি কই হাতে, ওই হাতে কি ভিতরে যে সুস আছে হাতে ডাইনের গেটটা হাতে খুলিয়ে দিছি, হাতে যে সিটে বসা, এই সিটে ডাইনের গেট খুলিয়ে দিয়েছে, গাড়ি ডাইনের গেটে তখন পানির তলে গেছে, হাতে খালের মাঝে গেল। নিহতদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চৌপল্লী গ্রামের কাশারি বাড়ি। ওই বাড়ির ওমান প্রবাসী বাহারকে ঢাকার এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে মাইক্রোবাসে চড়ে ঢাকায় যান পরিবারের সদস্যরা। প্রায় 3 বছর পর প্রবাসী বাহারকে চোখের দেখা দেখলেও তাকে নিয়ে আর বাড়িতে ফেরা হলো না 7 জনের। আমার কুকুর আর বাবা মিলে বের হয়েছিল, পরে দুপুরে তারা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা ঘুমেছিলাম। আমার কুকুর ফোন ধরছে, ফোন ধরে কি হয়েছে কথা অজ্ঞান হয়ে গেছে। পরে আমি আমার আব্বুকে ফোন দিচ্ছি, আমার আব্বু আমার কুকুর মেয়ের জন্য ফোন দিচ্ছি, অজ্ঞান হয়ে গেছে। একই পরিবারের 7 জনের এমন নির্মম মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। চালককে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এলাকাবাসী। জানা যায়, ঘটনার পর প্রায় 3.5 ঘন্টা পানির নিচে ছিল মাইক্রোবাসটি। তীব্র স্রোতের কারণে ডুবে যায় সেটি। এ ঘটনায় চালক পলাতক রয়েছেন, তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন। ওমান প্রবাসী জনৈক বাহারউদ্দিন, উনি আজকে রাত 12টায় এয়ারপোর্ট থেকে ওনার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রওনা দেওয়ার পরে আপনার ঘটনাস্থল যেখানে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন পূর্ব চন্দ্রগঞ্জ নামক স্থানে ওনাদের বহনকারী হাইস গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। খালে প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল। যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে, মহিলা এবং শিশুরা বের হতে পারেনি। এই ঘটনায় একই পরিবারের 7 জন সদস্য নিহত হয়েছে।